বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রঙের হৃদয় ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই পহেলা নববর্ষের শুভেচ্ছা। প্রতিবারের চেয়ে এবারে নববর্ষটা ছিল আমার জন্য অনেক স্পেশাল, কারণ এটা আমার মেয়ের প্রথম নববর্ষ। তো ঘুম থেকে উঠেই সকালে দেখলাম আম্মু পান্তা, আলু ভর্তা এবং সাথে আমার পছন্দের মাংস ভাজি করে রেখেছে। যদিও আমি এর আগে কখনো মাংস দিয়ে পান্তা খাইনি, বাট আম্মু বললো যে একবার খেয়ে দেখো, অনেক মজা লাগবে। সো খেতে বসে গেলাম। আমার অনেক বেশি মজা লাগছে, যা বলার বাহিরে। ইলিশ মাছ আমার বরাবরই পছন্দ না এক্সেস কাটার জন্য, কারণ আমার কাটা বাঁচতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আমি কখনোই পান্তা দিয়ে ইলিশ মাছ খাই না, যদিও এটা বাঙালি ট্রেডিশন। ঘুম থেকে উঠেছিলাম বেলা 12টায়, দেন পান্তা খেয়ে আরো একটু ঘুম পেয়ে গেল। গোসল করে ফ্রেশ হয়ে আবার একটু ঘুমাতে চলে গিয়েছিলাম। দেন বিকালে উঠে আমরা বের হই। যেহেতু এটা সুনাইরার প্রথম নববর্ষ, তাই ওর নানুমণি এক সপ্তাহ আগেই ওর জন্য লাল সাদা ড্রেস নিয়ে এসেছে। পয়লা বৈশাখে সকাল থেকে আমাকে বলছিল যে কখন পরাবা ওকে জামাটা। মা মেয়ে ম্যাচিং করেছি এবার, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এরপরে এই প্রথমবার আম্মু, তুবা সহ আমরা পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়েছি। হৃদয় ছড়া। সুনাইরার বাবাকেও কিছুটা ম্যাচিং করানোর চেষ্টা করছি আমাদের সাথে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। চলে গেলাম নাচ গার্ডেনে। যেহেতু মমইনে বরাবর মেলা বসে, বৈশাখী মেলা, সো ওখানে যাব না, অনেক ভিড় হবে। বাচ্চা নিয়ে বেশি ভিড়ের মধ্যে আমার যাওয়া একদমই পছন্দ না, সেজন্য ডিসাইড করি আমরা নাচ গার্ডেনে যাব। আর বৈশাখ মাস যেহেতু পড়েছে, গরম হবে না এটা তো অস্বাভাবিক। বাইরে এতটা ভ্যাপসা গরম ছিল যা বলার মতো না। তবুও বাঙালি হিসেবে পয়লা বৈশাখে তো বেড়াতে বের হতেই হবে। এদিকে গাড়ি থেকে নামতে না নামতেই বাবা মেয়ের ভালোবাসা শুরু হয়ে গেছে। সেদিন নাচ গার্ডেনের বিভিন্ন কোনায় পয়লা বৈশাখের থিমের সাথে ম্যাচ করে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমরা সেগুলোতে গিয়ে ছবি এবং ভিডিও করছিলাম। দেন সন্ধ্যা লাগার পরে আমরা নাচ গার্ডেন থেকে বের হয়ে আসি অ্যান্ড চলে যাই ফ্লেভার লুমে, যেটা কিনা শিল্পকলা একাডেমির একদম পাশেই। অনেক সেলিব্রিটির এই রেস্টুরেন্ট সম্পর্কে ব্লগ দেখেছি, আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে এই সুযোগে আজকে যাওয়া হোক ওখানে। বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি, এভারেজ বলবো। 5টা টেবিলের জন্য জাস্ট একজন ওয়েটার ছিল। যেহেতু বিশেষ একটা দিন, তাই রেস্টুরেন্টে রাশ বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা প্রথমে 2টা স্টুডেন্ট কম্বোই অর্ডার করি, বাট ওনারা জানায় যে আইডি কার্ড ছাড়া ওনারা স্টুডেন্ট কম্বো দেন না। তারপরেও ওনারা একটা আমাদেরকে সার্ভ করেছেন। আর আমরা পাশাপাশি চিকেন কোন এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি, আর আম্মুর জন্য একটা মিন্ট লেমন টি অর্ডার করি। ফুড টেস্ট ওভারঅল ভালো লেগেছে, বাট আমি বলবো যে ওনাদের সার্ভিসটা আরো ভালো করা উচিত। অ্যাটলিস্ট 2জন ওয়েটার ওনাদের রাখা উচিত, তাহলে ওনারা প্রতিটা টেবিলের অর্ডারগুলো টাইমলি সার্ভ করতে পারবেন এবং কভার আপ দিতে পারবেন। খাবারের প্রাইস অনেক রিজনেবল ছিল, স্টুডেন্ট বাজেটে অনেক কম প্রাইসে ওখানে গিয়ে আপনারা খেতে পারবেন। পয়লা বৈশাখে কারা ঘুরতে বের হয়েছিলেন এবং কারা একদমই বের হননি, বাসাতেই নববর্ষ কাটিয়েছেন, তারা কমেন্ট করবেন। দেখা যাক কোন অংশে ভোট বেশি পড়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।